আমি চলে এসেছি হচ্ছে জসীমউদ্দিনের বাড়ি, পল্লী কবি জসীমউদ্দিনের পৈতৃক বাড়ি এবং তিনি যেখানে বসবাস করতেন সেই বাড়িটি দেখতে পাচ্ছেন। তেনাকে পল্লী কবি বলা হয়। পল্লী কবি জসীমউদ্দিনের স্মৃতি জড়ানো সেই নিজস্ব বাড়ি, যেখানে তিনি তার সমস্ত জীবন অতিবাহিত করেছেন। ঠিক সেই তার পল্লী কবি নিজের জন্মভূমি ফরিদপুরে অবস্থিত। এটা আপনারা যারা আসতে চান, সে হচ্ছে পল্লী কবি জসীমউদ্দিনের নিজের পৈতৃক বাড়ি। দেখেন কি অবস্থায় পড়ে আছে এখনো। এখানে বসে এসে তিনি কত কবিতা রচনা করেছেন। তেনার সেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। পল্লী কবির দীনেশচন্দ্র সেন, কবির শ্রেষ্ঠ বন্ধু দীনেশচন্দ্র সেন। পল্লী কবির নিজের লেখা বইগুলো এখানে সারি সারি করে সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। তেনার সেই টাইপিং মেশিনটা এখনো পড়ে আছে। যখন যখন অনুষ্ঠান হয় তখন এখানে রান্না বাড়া করা হয়। বাৎসরিক যখন একটা অনুষ্ঠান হয় এখানে, সেই অনুষ্ঠানে রান্না বাড়া করা হয়। দেখতে পাচ্ছেন অনেকে দর্শনার্থী এখানে ঘুরতে এসেছে। ঠিক দেখতে পাচ্ছেন এই ঘরটাই কবির ছোট ছেলে হাসু ও এখানে বসবাস করত। তার স্মৃতিময় একটি ঘর। ঠিক এই ঘরে তিনি বসবাস করতেন। আজও সেই ঘরটি এখনো পড়ে আসে, কিন্তু হাসু নেই এমন জীবনদশায় এখনো পড়ে আছে সেই ঘরটি।
কবির নিজের হাতের লেখা সেই স্মৃতিগুলো। সাজিয়ে গুছিয়ে রেখেছে কবির সেই স্মৃতির নিজ হাতের লেখা বইগুলো। কবি ও তার স্ত্রী ছবি। বিভিন্ন দর্শনার্থী এখানে প্রতিদিন ঘুরতে আসে। এই যে এটা দেখতে পাচ্ছেন সেই পালকি। এই পালকিতে ছোট ছেলে কবির ছোট ছেলেকে বিবাহ করা হয়েছিল। এই পালকিতে করেই তার ছোট ছেলের বউকে বিয়ে করে নিয়ে আসা হয়েছিল। পরের দিন আবার ওর আরেকটা ভাইয়া উনি বিজনেস পরে ওই ভাইয়া আবার ওকে টাকা দিয়ে টাকা দিয়ে বলছে যে ওই বাচ্চা দিত না কত কিছু